আল্লাহ নবী বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে যায়, তাকে গিয়ে কিছু জিজ্ঞেস করে, ওই ব্যক্তির 40 রাত পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যে এই ব্যক্তি কোন জ্যোতিষী বা গণকের কাছে যায় আর তার কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া বিধানের সাথে কুফরি করলো। কি করলো? তাহলে 9 নম্বর পয়েন্ট বললাম, জাদুকর জ্যোতিষী বা গণকের কাছে গেলে আমল বাতিল করে দিবেন কে? 10, মাদকের সাথে সম্পৃক্ত লোকদের আমল আল্লাহ বাতিল করে দিবেন। আমি কিন্তু মাদক শুধু সেবনের কথা বলিনি, কথাটা কি বলেছি? মাদকের সাথে সম্পৃক্ত অনেক লোক মাদক নিজে সেবন করে না, কিন্তু পাসিং করে। কি করে? গতকাল আপনাদের মাহফিলে রাতে আমি আসছিলাম না, আসার সময় একটা ঘটনা ঘটছে কলারুয়ায়, শুনেন না? আমার চোখের সামনে কালকে রাতে যা ঘটলো। আমি আসতেছিলাম, আমাকে 4টা মোটরসাইকেল ওভারটেক করে সামনে যায়। এর মধ্যে পুরা রং সাইডে একটা সাদা প্রাইভেট কার এসে এই 4জনের সামনে আসে। আমরাও ওখানে গিয়ে হার্ট ব্রেক করছি, মনে মনে বলতেছে, আর এই কাজটা কে করলো? পুরা উল্টা রুট থেকে আসছে। এখন যারা গাড়িতে ছিল মাথা নিচু করা ছিল, যখন গাড়ি ব্রেক করেছে ওই সাদা গাড়ি, সাথে সাথে ওখান থেকে কিছু লোকজন বের হলো, দেখলাম তাদের হাতে রাইফেল আছে। পরে দেখলাম এরা তো বিজিবি, এদেরকে অ্যারেস্ট করছে, মাল পাইছে এদের কাছে। কি পাইছে? তাদের অপারেশন সিস্টেমটা খুব ভালো লাগলো আমার কাছে। আবার দেখি 30-40 গজ পেছনে তাদের আরেক প্লাটুন সদস্য ওখানে রেখেছে, যাদের হাতে নেট ছিল, নেট, যে এরা যদি এখান থেকে ওভারটেক করে চলে যায় দৌড় মারে, পরবর্তী যে প্লাটুন আছে এরা নেট দিয়ে এদেরকে কি করবে? আটকাই ফেলবে। এই যে 4-5টা ছেলে এদিক থেকে গেল, আমার চোখের সামনে এদেরকে গ্রেফতার করলো, কালকে ধরলো, আটকালো। এরা কেউ কিন্তু মাদক খেয়ে যায়নি, সাথে করে মাদক নিয়ে যাচ্ছে, পাসিং করবে। আল্লাহ রাসূলের জন্য বলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত লোকেরা এরা জাহান্নামী, এদের আমল বাতিল। মাদকের সাথে পাসিং প্রশাসনে আছে, ওই ব্যক্তিও হতে পারে। কিভাবে? কিছু খেয়ে পাস করে দিল, ওই যে টেকনাফের ওসি প্রদীপ। আবার কিছু লোক আছে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে দিনের বেলা এসে বক্তৃতা করে, ব্যানারের পিছনে লেখা থাকে মাদক বিরোধী সমাবেশ। দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে ছিল প্রধান অতিথি, রাতের বেলা হচ্ছে পাসিং কমিটির সভাপতি। কথা কি বোঝা যায়? এরকম সীমান্তবর্তী এলাকাগুলোতে আছে, আপনাদের এলাকায়ও কিন্তু পাশের সীমান্ত আছে, এদিক দিয়ে পাস হয় না? 3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে বেনাপোল রোডে, আমাকে ওভারটেক করে এই প্রাইভেট কার এসেছে। আপনারা হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, একটা গাড়িতে 2 জন গাছের সাথে ধাক্কা খেয়ে স্পট ডেথ হয়েছে। এই 2 দিন আগের কাহিনী, গত রাতের আগের রাতের কাহিনী এটা। পরে পুলিশ ওখানে ছিল, আমরা জিজ্ঞেস করলাম, কি কয় মাতাল হয়ে আসছে বেনাপুল থেকে, মানে খায়া দেহে আইসা এই কামড়। কোনো গাড়ির সাথে না, একদম সরাসরি গাছের সাথে। যাই হোক, দুনিয়ায়ও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। তাহলে মাদকের সাথে সম্পৃক্ত লোকদের আমল বাতিল করে দিবেন কে? 11 নম্বর, যারা হারাম খায়, হারাম পন্থায় উপার্জন করে, এদেরও নেক আমল বাতিল হয়ে যাবে। যারা হারাম খায় এদের কোনো ইবাদত বা দুয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। তার মানে যারা হারাম খায় এরাও পবিত্র খায়, আর হারাম যারা খাবে এদের ইবাদতও কবুল হবে না। এই হারাম খুরদের যত নেক আমল আছে কিয়ামতে এগুলো বাতিল করে দিবেন কে? 12 নম্বর, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর নবী বলেছেন, ইন্না আমালা বানি আদামা তুরাদু কুল্লু খামিসিল লাইলাতাল জুমআহ ফালা ইউকবালু আমালু কাতি'ir রাহম। প্রত্যেক বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ জুমার রাতে মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ সেদিন অনেককেই ক্ষমা করে, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করেন না। এজন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত সকল নেক আমল ঠিকই করেন, কিন্তু আত্মীয় স্বজনের ব্যাপারে গাফেল থাকেন,
খোঁজ খবর না রাখেন, সম্পর্ক যদি ছিন্ন করেন, কিয়ামতে সকল আমল যিনি বাতিল করে দিবেন তিনি কে? 13 নম্বর, হিংসুক, যাদের অন্তরে হিংসা আছে। হিংসা বড় মারাত্মক একটা ব্যাধি, এটা ক্যান্সারের চেয়ে আরো কঠিন রোগ। কেন ক্যান্সারের চেয়ে কঠিন রোগ? ভাই, ক্যান্সার হয়ে মারা গেলে ওই লোকটা জাহান্নামে যাবে, কুরআন হাদিসে কি এমন কোনো কথা আছে? জোরে বলেন আছে? কিন্তু অন্তরে হিংসা নিয়ে যদি কেউ মারা যায়, এর সব নেক আমল জ্বলে পুড়ে বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেকে বাঁচাও। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, তেমনি হিংসা মানুষের সকল নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে তাকে আমল শূন্য বানিয়ে দেয়। সুতরাং অন্তরের মধ্যে হিংসা রাখবেন না, মনটাকে বড় করেন, উদার করেন। যারা তাদের মনকে উদার রাখতে পেরেছে, দুনিয়া আখিরাতে এরা সফল হতে পেরেছে। হিংসা যার অন্তরে আছে, এরা পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। এরা খাইলেও অসুখী, ঘুমাইলেও অসুখী। আর যাদের মনটা উদার, হিংসা নাই, এরা চিরকাল সুখী হতে পারে। আমার দিকে তাকান, একটা উদাহরণ দেই। মনে করেন আল্লাহ তাআলা উনার এত বেশি সমৃদ্ধি দিয়েছেন, আমি উনারে পাইলাম, আমি দোয়া করলাম, ভাই আল্লাহ আপনাকে আরো বরকত দিক, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক। আমি হিংসা করলাম না কল্যাণ কামনা করলাম? কল্যাণ কামনা করলাম, দোয়া করলাম। হাদিস শরীফে এসেছে, কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমানের ভালো চায়, কল্যাণ চায়, দোয়া করে, আল্লাহ তখন ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা এমনিই পড়বে, সুবহানাল্লাহ এমনিই পড়বে। আমি একটু উদাহরণ, আমি দোয়া করলাম, আল্লাহ উনার ব্যবসায় বরকত দেন, উন্নতি দেন। ফেরেশতা তখন বলে, আল্লাহ দোয়াটা করছে হাসিবুর রহমান, তার মনে হিংসা নাই, উদারতা, কল্যাণকামিতা আছে। ফেরেশতা তখন বলে, আল্লাহ উন্নতি আর বরকত হাসিবুর রহমানকে দেন আগে, উনাকে দেন পরে। কেন? সে দোয়া করেছে আগে। আপনারা মনের ভেতর থেকে এই হিংসাটা বাদ দিতে পারবেন তো? মহিলাদের মধ্যেও এটা আছে, কারো ভালো দেখেছে জ্বলে পুড়ে ছাই, এটা করবেন না। হিংসা এমন এক রোগ, এই রোগে নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। হিংসা করবেন না। হিংসুকদের সব আমল কিয়ামতে বাতিল করে দিবেন কে? 14 নাম্বার, যাদের অহংকার করার স্বভাব আছে, অহংকারীদের সব আমল বাতিল। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে, ওই ব্যক্তি কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। অনেক ধরনের অহংকার আছে, কথার অহংকার, কাজের অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সা বা সম্পদের অহংকার করবেন না। কারণ সকাল বেলার ধনীকে বিকাল বেলা সন্ধ্যা বেলায় ফকির বানিয়ে দিতে পারেন কে? ক্ষমতা আছে, অহংকার করবেন না। এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। সকাল বেলার ক্ষমতাসীন ব্যক্তিকে বিকাল বেলায় জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন কে? মুমিন অহংকারী হয় না। 15 এবং সর্বশেষ হচ্ছে, আজকের পুরো আলোচনা যদি মনে রাখতে নাও পারেন, এই 15 নম্বর পয়েন্টটা আপনারা মনে রেখে বাড়ি যান, তাহলে এই 1 ঘন্টা বা 1 ঘন্টার আলোচনা শোনার একটা সার্থকতা থাকবে। 15 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে তার সকল আমল যিনি বাতিল করে দিবেন। জোরে বলেন তো তিনি কে? আপনারা যেভাবে আমার সামনে বসে কথা শুনতেছেন, এরকম সাহাবীরা একদিন রাসূলের সামনে আছেন। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, একদিন রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, শোনেন প্রশ্নটা কি। আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে দেউলিয়া, সবচেয়ে নিঃস্ব আর অসহায় ব্যক্তিটিকে? দেউলিয়া আমরা কাকে বলি? এই বাজারে একজনের একটা দোকান ছিল, অনেক পুঁজি খাটানো ছিল, ইনভেস্ট ছিল, সে এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার দোকানও নাই, পুঁজিও নাই। তখন আমরা বলি লোকটা কি হয়ে গিয়েছে? দেউলিয়া হয়ে গিয়েছে। রাসূল বললেন, তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে দেউলিয়া মানুষটা কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের উম্মতে তো সেই সবচেয়ে অসহায় যার থাকার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ফুলুস নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, সেই সবচেয়ে অসহায়। জবাবটা শুনে বাহ্যত দৃষ্টিতে মনে হচ্ছে জবাব ঠিক আছে, তাই না? কিন্তু রাসূল বললেন, না, সেই ব্যক্তি অসহায় নয়। তোমরা
সঠিক জবাব দিতে পারোনি। সাহাবীরা বললেন, তাহলে সঠিক কি, আপনি আমাদেরকে বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে অসহায় যেই ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত বা অন্যান্য নেক আমল নিয়ে হাজির হবে। বাবারা, ভাইরা, বলেন তো দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত বা এত নেক আমল নিয়ে কিয়ামতে কেউ কি দেউলিয়া হতে পারে? সফল হওয়ার কথা, কিন্তু রসুল বলছেন সেই ব্যক্তি দেউলিয়া হবে। রসুল আবার বুঝিয়েও দিয়েছেন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দিই, একটা উদাহরণের জন্য পেশ করি। আমার হাতে দেখেন একটা পৃষ্ঠা আছে, একটা পেজ আছে, সাদা পেজ, তবে এই পেজে কিছু লেখা আছে, দেখা যায় না? দেখা যায়। আর এই সাইডে কোনো লেখা আছে? একদম ব্ল্যাঙ্ক, সাদা। কিয়ামতের দিন আপনাদের সবার হাতে আল্লাহ আমলনামা দিবেন। আপনাদেরকে বিশ্বাস হয়? সেই আমলনামায় সব কিছু লেখা থাকবে। কিছু কিছু ব্যক্তি হবে এমন যাদের হাতে আমলনামা দেওয়ার পরে দেখা যাবে এই যে এইভাবে আমলনামা একদম নেকি দিয়ে পরিপূর্ণ, এত নেকি লেখা যে নেকি আর নেকি, কিন্তু দেখা যাবে তার হাতে থাকা এই নেকি দ্বারা পূর্ণ আমলনামা মুহূর্তেই, কয়েক সেকেন্ডে একদম কি হয়ে যাবে? ফাঁকা, কিচ্ছু থাকবে না। এই কথা শুনে সাহাবীরা বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? এত নেকামল কোথায় হারিয়ে যাবে? আল্লাহ রসুল বললেন, এই ব্যক্তি হাতে নেকামল পেয়ে দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, মাহফিলে গিয়েছিল, এত ভালো ভালো কাজ করেছে, সবই আছে, সে মনে করবে সে জান্নাতি। আল্লাহ বলবেন, এই তারা, তোর সাথে কিছু মানুষের হিসাব আছে যা মানুষের সাথে সম্পর্কিত। মনে করেন এখানে একজন ব্যক্তি মিস্টার এক্স, তার হিসাব চলছে, এখন তার প্রচুর নেকি আছে। আর এই যে আমার ডান পাশে দেখেন, এখানে কয়েকজন মিডিয়ার ভাইয়েরা আছে। আল্লাহ তাআলা এরকম কয়েকজনকে ডেকে আনবেন যাদের হক এ নষ্ট করেছে। কিরকম? একটু বংশ বড় তো, ক্ষমতা পাইছিল, আইল ঠেলাইয়া জায়গা জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, এরপরে মানুষের হক মেরে খেয়েছে, জবরদস্তি, তারপরে মিথ্যা মামলা, আরেকজনের উপরে মিথ্যা মামলা দিয়েছে। এগুলো কি আল্লাহর হক না মানুষের হক? কথা বলে না। আল্লাহর হক না মানুষের হক? কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, গীবত করেছে, চুগলখুরি, কারো মান সম্মান বা সম্মানহানি করেছে। এগুলো কি আল্লাহর হক না মানুষের হক? এখন যাদের যাদের হক নষ্ট করেছে, দেখবেন গ্রামে গঞ্জে কিছু মাতব্বর টাইপের লুকস আছে, এরা মাতব্বর টাইপসের কিছু লোক আছে, এরা অনেক সময় বিচার ফয়সালা মীমাংসার নামে গরিব মানুষের উপরে অনেক সময় জুলুম করে, আছে না? এই যে নষ্ট করলো হকটা, কিয়ামতে আল্লাহ এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে ডাকবেন, বলবেন, এই ব্যক্তি যে তোমাদের হক নষ্ট করেছে, কিয়ামতের মাঠে এখন তোমরা তার কাছ থেকে কি ক্ষতিপূরণ চাও? বলেন তো, হাসরের ময়দানে ক্ষতিপূরণ হিসাবে মানুষ টাকা পয়সা তার দরকার হবে না নাকি তার নেকির দরকার হবে? নেকির দরকার হবে। এই লোকগুলো বলবে, আল্লাহ দেখেন না তার আমলনামায় কোনো নেকি আছে কিনা, থাকলে এগুলো দেন, তাহলে আমরা পাচার কিছুটা সুযোগ হয়তো পাবো। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যে মানুষের হক নষ্ট করেছো, তোমার আমলনামা থেকে এবার ক্ষতিগ্রস্তদেরকে নেকি বন্টন করা হবে, এখান থেকে ডিস্ট্রিবিউট হবে, ট্রান্সফার হবে। ডিস্ট্রিবিউট আর ট্রান্সফার করতে করতে দেখা যাবে এই ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদ, নামাজ, পাওনাদারের লাইন, এখনো বিরাট লম্বা পেট্রোল পাম্পের মোটরসাইকেলের লাইনের মতো পাওনাদারের লাইন বাকি, ওইদিকে আমলনামা খালি। পাওনাদারের লাইন বাকি, আমলনামা। রসুল বলেছেন, নিজে কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত এত এত ভালো কাজ করে শুধু মানুষের হক নষ্ট করার কারণে নিজের আমল ক্ষতিগ্রস্তদেরকে দিয়ে 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 আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া আর অসহায় হলো সেই ব্যক্তি। আপনারা কি সেই রকম দেউলিয়া হতে চান? জোরে বলেন, দেউলিয়া হতে চান? মানুষের হকের ব্যাপারে সচেতন হন। আমি এখানে আজকে 15টা পয়েন্ট বলেছি, খুবই গুরুত্বপূর্ণ, যেই 15টা কারণে মানুষের কি বাতিল হয়? নেকামল বাতিল হয়, কাজে লাগে না। দেখি কাদের কাদের মনে আছে। 1 নাম্বার কি বলেছিলাম? শিরক। 1 নাম্বার শিরক। 2 নাম্বার কি বলেছিলাম? কুফর। 3 নাম্বার মুরতাদ। 4 নাম্বার লোক দেখানো আমল, 4 নাম্বার যারা গোপনে গোপনে হারাম গুনাহ করে। 5 নাম্বার যারা লোক দেখানো আমল করে। 6 নাম্বার কি বলেছি? রসুলের গলার আওয়াজের চাইতে গলার আওয়াজ বড় হওয়া। 7 নাম্বার দান করে কি দেওয়া? খোটা দেওয়া। 8 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। 9 নাম্বার জাদুকর, জ্যোতিষী বা গণকের কাছে যাওয়া। 10 নাম্বার মাদকের সাথে সম্পৃক্ত হওয়া। 11 নাম্বার হারাম উপার্জন করা। 12 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 13 নাম্বার ছিল হিংসা করা। 14 নাম্বার ছিল অহংকার করা। 15 নাম্বার মানুষের হক নষ্ট করা। এই কাজগুলো যারা করবে, কিয়ামতের মাঠে তার সব নামাজ,
রোজা, হজ, যাকাত, দান সদকা, যত নেক আমল আছে সব আমল বাতিল, বরবাদ, ডিলেট, কাজে লাগবে না, সোজা তাকে জাহান্নামে ফেলা। এই 15টা আমল বিধ্বংসী কাজ থেকে আমাদের সকলের বেঁচে থাকার দরকার আছে না নাই?